আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমরা যে গাড়িটি নিয়ে আসলাম এটা হচ্ছে মূলত 7 সিটের একটি গাড়ি। অনেকেই কিন্তু 2000 সিসির মধ্যে 7 সিটের এসইউভি গাড়ি চান। সো আপনাদের জন্য আমরা 7 সিটের গাড়ি নিয়ে আসলে এই গাড়িতে সানরুফের অপশন রয়েছে, পাওয়ার সিটের অপশন রয়েছে, রক 4 সাউন্ড সিস্টেমের অপশন রয়েছে উইথ 7 সিট। আজকে আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করছি মিশুবিশি আউটল্যান্ডার নিউ শেপ। গাড়িটির মডেল ইয়ার 2016, রেজিস্ট্রেশন ইয়ার 2016। 2000 সিসি এখনও তেলে চালিত এবং অনেকেই চায় 2000 সিসির মধ্যে সিএনজি বা এলপিজিতে কনভার্ট করতে অবশ্য পসিবল। আজকে আপনাদেরকে 2016 নিউ শেপের এই গাড়িটি নিয়ে আসলাম। গাড়িটির কালারটি হচ্ছে গ্রে কালার, খুবই সুন্দর একটি কালার এবং গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে। আজকে আমি চাইবো এই গাড়িটির ভালো একটা রিভিউ দেওয়ার এবং এই গাড়িতে কী কী ফিচার্স রয়েছে সবগুলোও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। গাড়িটি যেহেতু 2016 নিউ শেপ, এই নিউ শেপের মধ্যে প্রথমে যদি আমরা হেডলাইটটি দেখাই, এখানে দেখতে পাচ্ছি আমরা ডবল বার্ডারি এইচএডি প্রজেকশন হেডলাইট উইথ ডিআরএলের অপশন পাচ্ছি, তাছাড়া ফগলাইটের অপশন পাচ্ছি, হেডলাইট ওয়াশারের অপশন পাচ্ছি এবং এই গাড়িতে 3 স্টেপের ইঞ্জিন কুলিংয়ের জন্য যে গ্রিলটি দেখতে পাচ্ছেন, 3 স্টেপের বাতাস ঢোকার জন্য 3 স্টেপের গ্রিলের অপশন রয়েছে। লার্জ সাইজ এখানে আমরা মিশুবিশি বেস দেখতে পাচ্ছি, এখানেও গ্রিলের অপশন আছে। এই পিয়ানো ব্ল্যাকের উপরেও কিন্তু গ্রিলের অপশন দেখতে পাচ্ছি এবং নাম্বার প্লেটের নিচেও কিন্তু গ্রিলের অপশন দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে বাতাস ঢুকে ইঞ্জিনটি কুলিং রাখবে। গাড়িটির নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো 153755 এবং আরেকটি কথা আরও বারবার বলছি, এটা হচ্ছে 2016 নিউ শেপ। আউটল্যান্ডারের মধ্যে 2008 থেকে 2016-18 পর্যন্ত অনেকগুলো শেপ চেঞ্জ হয়েছে এবং আজকে আমরা যেটি দেখাচ্ছিলাম এটা হচ্ছে 2016 নিউ শেপ। নিউ শেপের মধ্যে ফ্রন্ট গ্রিল এবং হেডলাইট সব কিছু চেঞ্জ আছে, পিছনেও চেঞ্জ রয়েছে। গাড়িটির এখন একটু ইঞ্জিন কন্ডিশন আপনাদেরকে তুলে ধরবো। গাড়িতে আমরা যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে 4 সিলিন্ডার ইনলাইন ইঞ্জিন এবং উইথ ইঞ্জিন কভার সহ দেখতে পাচ্ছি। মিশুবিশির একটি ভালো দিক হচ্ছে আমার ব্যক্তিগতভাবে ইঞ্জিনটি হচ্ছে সেসিস থেকে একটু ভিতরেই থাকে, কারণ হচ্ছে গাড়িটি কোনো সময় হিট হলে যাতে ইঞ্জিনের উপর প্রেশার না আসে। এবং এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের পিছনেও কিন্তু লর্ডস অফ পরিমাণ স্পেস পাচ্ছি এবং ইঞ্জিনের আগেও কিন্তু লর্ডস অফ পরিমাণ স্পেস পাচ্ছি। এবং আপনাদেরকে বলে রাখি এনবিকার্স কোনো এক্সচেঞ্জ রেজিস্ট্রি গাড়ি ক্রয় বিক্রয় করে না এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সেসিস নাম্বার এবং উপরের ক্রস অফ পয়েন্টগুলো যদি দেখাই দেখতে পাচ্ছেন উপরের ক্রস অফ পয়েন্টগুলো। তাছাড়া আপনারা টেস্ট ড্রাইভ দিয়েও গাড়িটি দেখতে পারবেন। গাড়িটি একটি ইউজড কার হিসেবে যতটুকু থাকা দরকার তার চেয়েও অনেক বেটার রয়েছে, আপনারা গাড়িটি টেস্ট ড্রাইভ দিলে বুঝতে পারবেন এবং গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও যথেষ্ট ভালো রয়েছে, আপনারা ফিজিক্যালি এসে দেখে যেতে পারেন। তাছাড়া গাড়িটির সাইড ভিউতে যদি চলে আসি, এখানে চলে আসুন। গাড়িটির আমরা সাইড প্যানেলটি প্রথমে দেখাবো। গাড়িটির সাইড প্যানেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্টাইলিশ টুইঙ্কেল মিরর, টার্নিং সিগন্যাল লাইট এবং হ্যান্ডেলগুলোর মধ্যে নিকেলের ব্যবহার করা হয়েছে এবং গ্লাসের মধ্যেও নিকেলের ব্যবহার করা হয়েছে এবং উপরে যদি আসি এখানে রূপবারের অপশন পাচ্ছি, তাছাড়া বোথ সাইড বডি কিটের অপশন রয়েছে। গাড়িটিতে যে অ্যালোরিমটি দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি অ্যালোরিম, টুটন কালারের অ্যালোরিমের অপশন রয়েছে, সিলভার অ্যান্ড ব্ল্যাক কালার এবং টায়ার কন্ডিশন যেভাবে দেখছি আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো। তাছাড়া টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশও রয়েছে এবং অ্যালোরিমটি অসাধারণ একটি অ্যালোরিম, 17 ইঞ্চ অ্যালয় এই গাড়িতে ইউজ করা হয়েছে। তাছাড়া আমরা যদি গাড়িটির ভিতরের ডোরের ভিতরে কন্ডিশন আসি, গাড়িটির সিটগুলো পাচ্ছি আমরা লেদার সিট, তাছাড়া ডোর প্যাডের মধ্যেও লেদারেরই অপশনটি পাচ্ছি। তাছাড়া পিছনে গ্লাসগুলো হচ্ছে টিন্টেড গ্লাস উইথ আমরেস্ট এর অপশন রয়েছে এবং বোতল হোল্ডারেরও অপশনটি আছে। এবং আমরা যদি ফ্রন্ট ডোর প্যাডটি দেখাই, ফ্রন্ট ডোর প্যাডের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট উডেনের ব্যবহার করা হয়েছে এবং এখান থেকে আমরা মিররগুলো কন্ট্রোলিং করতে পারবো। তাছাড়া আমরা এখানে যদি আসি, এখান থেকে আমরা পাওয়ার সিটের অপশন পাচ্ছি উইথ ল্যাম্বার সাপোর্টেরও অপশনটি দিয়েছে। এই গাড়িতে আমরা পাওয়ার সিটের অপশন পাচ্ছি, তাছাড়া প্যাডেল শিফটারের অপশনটি পাচ্ছি এবং স্টিয়ারিং থেকে মাল্টিফাংশন রয়েছে যেগুলো আমরা কন্ট্রোলিং করতে পারবো। তাছাড়া গাড়িটির টপ স্পিড হচ্ছে 240 RPM 8000। এই গাড়িটি রান করেছে 43,000 সামথিং। তাছাড়া পুশ স্টার্ট পাচ্ছি এবং এটা হচ্ছে আমাদের গাড়িটির চাবিটি, এখান থেকে লক আনলক করতে পারবো এবং এখানে সফট টাচ এসি প্যানেলের অপশন রয়েছে। তাছাড়া আমরা এই গাড়িতে পাচ্ছি রক 4 সাউন্ড সিস্টেমেরও অপশন এবং স্টিয়ারিং হুইলের মধ্যে দেখতে পাচ্ছি লেদার অফ স্টিয়ারিং এবং মাল্টিফাংশন তো রয়েছে এবং এই গাড়িতে স্পিকার, টুইটার সব কিছু রয়েছে এবং একটি আউটল্যান্ডার গাড়ি যা যা ফিচার্স দরকার সব ফিচার্সই কিন্তু আমরা এই গাড়িতে পাবো। তাছাড়া 4 হুইল ড্রাইভ সহ পাচ্ছি। 4 হুইলটা আপনি চাইলে লক করে রাখতে পারবেন অথবা 4 হুইল ইকো দিয়ে গাড়িটি চালাতে পারবেন অথবা 4 হুইল অটো দিয়েও গাড়িটি ড্রাইভ করতে
পারবেন। এই গাড়িতে সানরুফের অপশনটিও রয়েছে, দেখতে পাচ্ছেন আমি সানরুফটি কিন্তু ওপেন করে ফেলছি, ফুল সানরুফটি ওপেন হয় এবং আপনি যদি আবার সানরুফটি ক্লোজ করে ফেলতে চান অবশ্যই ক্লোজ করেও ফেলা যাবে এবং কার্টেনটি আপনি ওপেন রাখলে এই গাড়িটির সানরুফটি আপনি মুনরুফ হিসেবেও ব্যবহার করতে পারবেন। তাছাড়া এখানে সানভাইজার ভেনিটি মিররের অপশন রয়েছে এবং বোথ সাইড সেম কন্ডিশন, এখানেও পাচ্ছি সানভাইজার ভেনিটি মিরর অ্যান্ড ল্যাম্পের অপশন, লুম লাইটের অপশন, রিয়ার ভিউ মিররের অপশন দেখতে পাচ্ছি। আর গাড়িটি যদি আমরা রিভার্সে দিই, গাড়িটির রিভার্স ক্যামেরাটিও ক্লিয়ার এবং আমরা এখানে গাইডলাইন সহ দেখতে পাচ্ছি এবং গাড়িটিতে যেহেতু রকফোর্ড সাউন্ড সিস্টেমের অপশন রয়েছে সো বুঝতে পারছেন গাড়িটির সাউন্ড কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম অবস্থায় আছে এবং গাড়িটির আউট নয়েজ নাই এবং এসি পারফরমেন্সও যথেষ্ট ভালো উইথ কাপ হোল্ডার অ্যান্ড লাইটারের অপশন দিয়েছে। এছাড়া ড্রাইভার কমফোর্টেবলের জন্য ড্রাইভার আর্মরেস্ট উইথ লেদারের অপশন রয়েছে এবং এই গাড়িতে ড্রাইভার সিট এবং প্যাসেঞ্জার সিট দুটি হচ্ছে সিট হিটেরও অপশন রয়েছে এবং গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আছে, আপনারা ফিজিক্যালি এসে দেখে যেতে পারবেন। এখন আমরা গাড়িটির পিছনের কন্ডিশনটা একটু আপনাদেরকে চেক আউট করে দেখাবো। যদি পিছনের লুকেও আসি, এখানে আমরা 7 সিটের অপশনটি দেখতে পাচ্ছি। পিছনের যে দুটি সিট রয়েছে সেগুলো হচ্ছে বেবি সিট, এগুলো অ্যাডাল্টের জন্য না, নামেই বেবি সিট, সো অ্যাডাল্টরা বসলে অবশ্যই কষ্টকর হবে। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি রকফোর্ড সাউন্ড সিস্টেমের যে স্পিকারটি সেটি দেখতে পাচ্ছি এবং আমরা একটা সিট ফোল্ড করেছি, আরেকটি সিট ইনস্টল করা রয়েছে দেখতে পাচ্ছেন এবং হেডরেস্টেরও অপশন রয়েছে। আপনি চাইলে যদি মালামাল বেশি হয় এই সিটকেও আপনারা চাইলে এভাবে ফোল্ড করে ফেলতে পারবেন এবং যদি ফোল্ড করে ফেলেন আপনার যে স্পেস দেখতে পাচ্ছেন অনেকগুলো মালামাল রাখতে পারবেন এবং পিছনের বিউটি যদি কথা বলি, পিছনের বিউটি এক কথায় অসাধারণ এবং গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই, যথেষ্ট পরিমাণ ফ্রেশ অবস্থায় রয়েছে। এছাড়া আমরা যদি পিছনে আসি, গাড়িটির ডোরটি লক করে এখানে আমরা নিউ শেপের টেল লাইট পাচ্ছি, আউটল্যান্ডার বেস, নাম্বার প্লেটটি দেখতে পাচ্ছেন। গাড়িটির নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো ঘ 153755 এবং লুক তো দেখতে পাচ্ছেন নিউ শেপের মধ্যে টোটালি লুকটি চেঞ্জ আসছে এবং পিছনের গ্লাসে আমরা দেখতে পাচ্ছি 4 হুইল ড্রাইভের বেসও রয়েছে এবং গাড়িটি টোটালি এক কথায় অসাধারণ এবং গাড়িটির কালারটি হচ্ছে গ্রে কালার। এছাড়া গাড়িটির নাম্বারটি যদি বলি, গাড়িটির নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো ঘ 153755 মিশুবিশি আউটল্যান্ডার নিউ শেপ। গাড়িটির মডেল ইয়ার 2016, রেজিস্ট্রেশন ইয়ার 2016, 2000 সিসি এবং অকটেন ডিভেন এই গাড়িটি উইথ 7 সিট সানরুফ, পাওয়ার সিট অ্যান্ড 4 হুইল ড্রাইভের অপশন রয়েছে। এই গাড়িটির প্রাইস চাচ্ছি আমরা 33,50,000 টাকা। এই গাড়িটির প্রাইস চাচ্ছি আমরা 33,50,000 টাকা। তবে হ্যাঁ, দাম নিয়ে আলোচনা করা যাবে এবং গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং তারপর আপনারা ফিজিক্যালি এসে গাড়িটির টেস্ট ড্রাইভ আর অ্যানালাইজিং সেন্টারে যদি চেক করে নিতে চান অবশ্যই চেক করার অপশন রেখেছি এবং প্রাইস নিয়েও আলোচনা করার অপশন রেখেছি। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক আর ফলো দিয়ে রাখবেন। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটি রিভিউতে।